বগুড়ার শিবগঞ্জের দেউলি গ্রামে নির্মিত এই রাজকীয় প্রাসাদটি দূর থেকে সাধারণ মানুষের চোখে এক পরম বিস্ময়ের হলেও এর চারপাশে দেয়ালে জমেছে এক রহস্য এবং আতঙ্ক। লোকমুখে প্রচলিত রয়েছে 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই চোখ ধাঁধানো অট্টালিকার মালিক সাখাওয়াত হোসেন টুটুল বা তার পরিবারের কোনো সদস্যও একটি রাতও শান্তিতে কাটাতে পারেনি এই রাজমহলে। বাড়ির মালিক থাকে না কে? সবাই কয় যে 500 কোটি টাকা খরচ করছে। 500 বেশি হবে, 500 থেকে 600 কোটি তো বেশি হবে, কিন্তু জমি জমাও করছে যে। তাই এমনি তো তাই কি করেছিল? তাই ঢাকা স্কুল আসলো, স্কুল এখনো আছে, গাড়ি আসলো প্রায় 60-65 ডবলের গাড়ি। আমরা তো আর দেখি না, আমরা শুনিতে। আমাদের গ্রামের ওই পাশে বাড়ির দারোয়ান ছাড়া, আপনি দারোয়ান আছে তাছাড়া ঢুকতে পারবেন না, চতুর্মুড়ে ঘুরে পাবেন। বিলাসবহুল এই 500 কোটি টাকার বাড়ি দেশ জুড়ে ব্যাপক পরিচিত পেয়েছে। এখন ভারতের আগ্রার তাজমহল বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি এই প্রাসাদটিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। ওই বাড়িটা কোন দিকে? 500 কোটি টাকার বাড়ি আরো 1 কিলো। এই এলাকার মানুষের কাছ থেকে তথ্য জানবো এবং সেই বহুল প্রচলিত বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আমরা। আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত এই বাড়ির সম্পূর্ণ তথ্য জানার জন্য। কেউ থাকে ভাই? না, বাইরে কেউ এখনো থাকে না। কেউ থাকে না? না। গেছিলেন আপনারা? ভেতরে ঢুকছিলেন? ভেতরে ঢুকতে দেয় না তো। ভেতরে ঢুকতে দেয় না? না, গেটে তালা দেওয়া আছে। গেটের তালা দেওয়া। এই এলাকার মানুষের জন্য এই প্রাসাদের ফটক সব সময় অবরুদ্ধ থাকে বা বন্ধ থাকে। আজ পর্যন্ত গ্রামের কেউ এর ভেতরে পা রাখারও সুযোগ পায় নাই। শুধু বাইরে থেকে এই বিল্ডিং এর বিলাসিতা দেখা যায়, কিন্তু ভেতরের জনমানবহীন হয়ে পড়ে থাকা শ্বেত পাথরের এই বিল্ডিংটির ভেতর কেউ যেতে পারেনি। দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। এটা কার বাড়ি? টুটলে থাকে না, আমি আপনারা যাই না, ওর দাদা কম আমি গেছি, আমি যাইনি। আমারও ঢুকতে দিদি, কোলে ঢুকতে ঢুকবে দেবে না, তোমার দেখা লাগবে। এই গ্রামের অধিকাংশ মানুষই দিন মজুর, দিন আনে দিন খায়, কিন্তু তার মধ্যে এমন একটি রাজকীয় প্রাসাদ যা পার্শ্ববর্তী এলাকার মানুষের মনেও কৌতূহলের জন্ম দিয়েছে। মানুষগুলো ঢুকতে দেয়, দেখতে দেয় না, ঢুকতে দেয় না। এই বাড়িটি দীর্ঘ সময় জনমানবহীন হিসেবে পড়ে থাকায় বিশাল এই শ্বেত পাথরের প্রাসাদে এখন এক ধরনের ভুতুড়ে ও থমথমে আবহাওয়া তৈরি হয়েছে। দিনের আলো ফুরিয়ে রাত নামলেই জাঁকজমকপূর্ণ এই ভবনটি যেন এক নিঝুম নিস্তব্ধ কঙ্কালে পরিণত হয়। এই অস্বাভাবিক নীরবতা এবং মালিকের আকস্মিক পতনের গল্প মিলিয়ে স্থানীয় মানুষের মনে বাড়িটি নিয়ে এক গভীর আতঙ্কের এবং গুজবের জন্ম দিয়েছে। এটাই সেই বাড়ি? না, ভিতরে যাবার দেয় না, বাইরে থেকে দেখে না। সাধারণ মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ এখন এটিকে কেবল একটি বিলাসবহুল বাড়ি হিসেবে দেখে না, বরং এক অজানা রহস্য আর ভয়ের প্রতীক হিসেবে দূর থেকেই এর দিকে যেন তাকিয়ে থাকে। কি আছে এই বাড়ির ভেতরে? কেন এই বাড়ির মানুষগুলো এই বাড়িতে এসে একদিনও থাকে না বা থাকতে পারে না? কেউ থাকে না তাই বলো? এবারে না, কেউ থাকে না। প্রথম থেকেই না মাঝখানে? প্রথম থেকেই কেউ থাকে না, মানে আতঙ্ক এবং রহস্যময় বিলাসবহুল এই বাড়ির প্রধান ফটকের দিকে আমিও হাঁটতে শুরু করলাম। বিলাসবহুল এই রাজ প্রাসাদটি ঘিরে স্থানীয় মানুষের কৌতূহল যেমন আকাশচুম্বী, তেমনি ঠিক শ্বাসরুদ্ধ রহস্য তৈরি করেছে এই
রাজপ্রাসাদটি। গ্রামের মাঝখানে এমন রাজকীয় স্থাপত্য দাঁড়িয়ে থাকলেও এর মূল ফটক সাধারণ মানুষের জন্য চিরকালই নিষিদ্ধ রয়ে গেছে। আমিও এই বাড়ির সামনে এসে অবাক হয়েছি। আমি অনেক রাজবাড়ি দেখেছি, এই বাড়ির রাজকীয় গেট ওইসব রাজবাড়ির সঙ্গেই তুলনা করার মতোই। বাড়ির প্রধান ফটক দেখলেই আপনার অনায়াসেই মনে পড়বে এই বাড়িতে আসলেই অনেক কোটি টাকায় খরচ করা হয়েছে। বাড়ির পাশেই রয়েছে শান বাঁধানো পুকুরঘাট, যেখানে বসার সুন্দর একটি জায়গাও রয়েছে। জনমানবহীন এই প্রাসাদটির ভেতর কেউ থাকে না, যার কারণে এলাকার মানুষ এই বাড়ির সামনে তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজ মেটাচ্ছে। আমরা এই বাড়ির দারোয়ানের সঙ্গে বা কেয়ারটেকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাদেরকে কোনো তথ্য দিতে রাজি হননি এবং এই বাড়ির ভিডিও করতেও তার বাধা দিতে মন চাচ্ছিল, কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই বাড়ির ভিডিওটি শেষ পর্যন্ত করেছিলাম। এই বাড়িটি প্রায় 3.5 একর জমির উপর নির্মিত। এই রাজমহলটি নির্মাণ করতে দীর্ঘ 12 বছর সময় লেগেছিল, 2006 থেকে 2018 সাল পর্যন্ত, এবং এখন ব্যবহারের জন্য উপযোগী। সীমানার ভেতর মূলত দুইটি বিশাল অট্টালিকা রয়েছে, একটি 4 তলা আর একটি 3 তলা। ভবন দুটির ছাদে এবং প্রধান ফটকে মোট 4টি করে গম্বুজ রয়েছে, যা দূর থেকে দেখলে কোনো রাজপ্রাসাদ বা ঐতিহাসিক স্থাপনার মতো মনে হবে। বিলাসবহুল এই বাড়িটির ভেতর ও বাহিরে প্রচুর শ্বেত পাথর, দামি পাথর ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘরের দরজা অত্যন্ত নিখুঁত কাঠের খোদাই দ্বারা নকশায় সাজানো এবং পুরো বাড়িটি শীততাপ নিয়ন্ত্রিত। মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে শ্বেত পাথরের একটি চমৎকার হংস ফোয়ার। এছাড়াও সীমানার ভেতরে রয়েছে দুটি বড় পুকুর, দুটি সাদৃশ্য রান্নাঘর, ফুলের বাগান, বিভিন্ন প্রজাতি পশু পাখি দিয়ে তৈরি করা একটি ব্যক্তিগত পার্ক। বিলাসবহুল ও দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী কেবল এক নজর দেখার জন্য এই বাড়ির সামনে ভিড় জমান। বর্তমানে এটি বগুড়ার অন্যতম একটি আকর্ষণীয় রাজপ্রাসাদে পরিণত হয়েছে।